ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস, আয় আয় রে সাগর আকাশ বাতাস বিজোদিয়ায়। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর যদি আয়, আয় রে সাগর ধুলির দরা বেহেশতে আজ জয় করিল, দিল রে লাজ। ধুলির দরা বেহেশতে আজ জয় করিল, দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, আয় রে যদি আয়, আয় রে সাগর ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, ত্রিভুবনের এলো রে দুনিয়ায়, আয় রে সাগর যদি আয়, আয় রে সাগর আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি, আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি। দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায়, আয় রে সাগর দেখবি যদি আয়, আয় রে সাগর আয়। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, ত্রিভুবনের এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আয়, আয় রে সাগর আকাশ বাতাস। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد। ঐতিহ্যবাহী হাটহাজারী চিপাতলী পশ্চিম কাজের খিল বাইতুর রহমান শাহী জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে বাইতুর রহমান শাহী জামে মসজিদ পরিচালনা কমিটি, এলাকাবাসী ও প্রবাসী ভাইদের ব্যবস্থাপনায় পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই আজিম শান নুরানি ইমানি রুহানি ইরফানি সুন্নি সম্মেলনের মঞ্চে উপস্থিত নেহায়েত কাবিলে এহতরাম
সদরে মুকররম, সম্মানিত সভাপতি হাটহাজারী সিপাতুলি কাজিরকিল জামিয়াতুল মদিনা ও মাদ্রাসাতুল মদিনার সুযোগ্য সুদক্ষ পরিচালক, আপনাদের সকলের সুপরিচিত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহতারামুল মাকাম হযরত মাওলানা মুহাম্মদ সালাহ উদ্দিন আত্তারি মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই আজিমুশ-শান মাহফিলে বিশেষ ওয়াইজ হিসেবে তাকরীর পেশ করেছেন মাদ্রাসাতুল মদিনা কাজিরকিলের সম্মানিত সিনিয়র শিক্ষক, কাজিরকিল পশ্চিম বাইতুর রহমান শাহী জামে মসজিদের সম্মানিত খতিব মুহতারাম মাওলানা মুহাম্মদ আবুল হাশেম আত্তারি মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই আজিমুশ-শান মাহফিলের সুযোগ্য বিশেষ ওয়াইজ মুহতারাম মাওলানা মুহাম্মদ ইব্রাহিম আত্তারি মাদ্দাজিল্লাহুল আলী, প্রধান পরিচালক মাদ্রাসাতুল মদিনা ফাইজানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এন জহুর হাটহাজারী, আজকের এই আজিমুশ-শান মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি রিসার্চ সেন্টারের সুযোগ্য প্রতিষ্ঠাতা, বিশিষ্ট লেখক ও গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব, মুনাজিরে আহলে সুন্নাহ, উদীয়মান ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা মুফতি শহীদুল্লাহ বাহাদুর জিদা মজদুহু ওয়া ইলমুহু ওয়া শরফু, উপস্থিত আজকের এই আজিমুশ-শান মাহফিলের মঞ্চে উপবিষ্ট সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে বসা আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক মুরব্বিয়ানে কেরাম, নওজওয়ান যুবক ভাইয়েরা, নবীন তরুণ কিশোর স্নেহস্পদ ভাইয়েরা, পর্দার আড়ালের মুস্তুরাত পর্দানসীন মা ও বোনেরা, এলাকার সর্বস্তরের সুন্নি জনতা, রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা আযজা ওয়া জাল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে অনন্ত অফুরন্ত অজস্র অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন বড় মেহেরবানি করে আজকের এই আজিমুশ-শান মাহফিলে আমি গুনাহগারকে যথাসময়ে উপস্থিত হবার এবং মহান আল্লাহর প্রশংসা, আল্লাহর জিকির, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সনাখানি দুরুদ ও সালাম পাঠ করার সুবর্ণ তৌফিক দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায়ার্থে আমার সাথে সবাই একবার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা, ভালোবাসা, হৃদয় নিংড়ানো মমতাপূর্ণ দুরুদ ও সালামের হাদিয়া নিবেদন করছি রাসূল করিম রউফুর রহিম সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরি পাক চরণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দুরুদ সালামের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে নূরানী নবীর আরামগাহে পৌঁছে দিক। সবাই বলে আমিন। মুহতারাম সামিন কিরাম, আজকের এই আজিমুশ-শান মাহফিলে আমাকে নির্দিষ্ট একটি সাবজেক্ট নোট করে দেয়া হয়েছে। আমি সে বিষয়ে ইনশাআল্লাহ দু চারটি কথা বলার চেষ্টা করে যাব। আমি অত্যন্ত গুনাহগার, অদম।
আমার মধ্যে তেমন কোনো লিয়াকত যোগ্যতা নাই যে এই নির্দিষ্ট বিষয়ে আপনাদেরকে যথাযথ বয়ান নসিহত পেশ করব। তারপরেও আজকের এই আজিম উশান মাহফিলের ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে যে নির্দেশ হয়েছে সেই নির্দেশ পালনার্থে বিষয়ের দিকে লক্ষ্য রেখে কুরআনুল হাকিম থেকে একখানা আয়াতের অংশবিশেষ আমি তিলাওয়াত করেছি। আয়াতে কারিমার অংশবিশেষ, সেই আয়াতের মাতাহাত, সে আয়াতের আলোকে দু চারটি কথা এশার নামাজের আগে আগে আলোচনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় চাইব ইনশাআল্লাহ। আমার পরে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন আজকের প্রধান অতিথি। তো আমার পূর্বেও হয়তো দুইজন আলোচক আলোচনা পেশ করেছেন, কিন্তু মাহফিলের প্যান্ডেলের দর্শক শ্রোতা সে অনুপাতে সীমিত। আমি আশা করব এলাকার সম্মানিত জাগ্রত সুন্নি জনতার কাছে স্বনির্বদ্ধ অনুরোধ জানাবো, আপনারা কাল বিলম্ব না করে আজকের এই আজিম উশান মাহফিলে চলে আসুন। আপনারা যদি এটা মনে করেন যে আমরা গেলে মাহফিল সফল হবে, অন্যান্য মাহফিলের মতো, অন্যান্য মিটিং এর মতো, সমাবেশের মতো মানুষ আসলে সফল হয়, মানুষ না আসলে ব্যর্থ হয়, এটা ওই ধরনের মাহফিল নয়। ঠিক কিনা বলেন? এই মাহফিল নিয়ত যখন করেছেন তখন থেকে সফল। এই মাহফিল সব সময় কি মাহফিল সফল, এমন মাহফিল এটা, এই মাহফিলে যে আসবেন তিনি সফল হবেন। যারা বলেন না সুবহানাল্লাহ। যে আসতে পারবেন না তিনি ব্যর্থ। মাহফিল কখনো কি হবে না, ব্যর্থ হবে না। অন্যান্য আমাদের দুনিয়াবি যত জলসা হয়, অনেক জলসা হয় না, মিটিং হয়, মিছিল হয়, সমাবেশ হয়, যেগুলো সম্পর্ক দুনিয়ার সাথে, দুনিয়াদারের সাথে, দুনিয়াদারির সাথে, সেগুলোতে আপনি গেলে সফল ওই মিছিলটা, আপনি না গেলে সেই মিছিলটা ব্যর্থ, আপনি না গেলে ওই মজলিসটা সফল হবে না। এই জন্য বলে দলে দলে যোগদান করে সাফল্য মণ্ডিত করে তুলে। এখানে আপনি এসে সফল করবেন না, আপনি এসে সফল হবেন। যে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন। वो लोग खुदा शाहिदे किस्मत का सिकंदर है, किस्मत का सिकंदर है, जो सरवरे आलम का मिलाद मनाते हैं। जरा बोलन ना सुभान अल्लाह। जो सरवरे आलम का मिलाद मनाते हैं, महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। अल्लाहुम्मा وعلى آل سيدنا
वो लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है। ওই লোক ওই ব্যক্তি কিসমত সেকান্দরি কিসমত। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিসমত আছে কি নাই? খোড়া আছে যে বাদমাইশে ডালাত জাল বাইতো যাইলে এটা কিসমত তো আইদে এ বিয়াগুন আ হইতারিত এডাই হইছিবে তো লেখালত এডে জাল বাইতো যাইলে কি তো আই কিসমত হয়তো কিসমতর মাছ আই যাবে কিসমত তো এডে হালত হালত আছে তো না শাহের হক দে কিসমত থড় হইতারনি হালত আছে দেবে তো বল মাছুর কিসমত কি হয় ফুড়ি মাছ পাই কি হয় কি পাই ওইল মাছ পাই কি হয় বল মাছ পাই বেশি তো 2-5 কেজি হই বুঝে একবার ইসে মাছ পাইলেও কেজি 2 কেজি তুমি বেশি পান না আজকাল ইবে না হদ ইয়ার মুরব্বি বে অনেক বছর কদুন ভাইও হ্যাঁ এবার আতি না আতি আরো বেশি আইতে যেটা দেশের বেশি দেশের গুণ আইজো আইন না পারে কিসমত সেকান্দরি কিসমত কি কিসমত সিকান্দরি কিসমত সেকান্দর বাদশাহ ছিলেন না সিকান্দর জুলকারনাইন এমন একজন বাদশাহ যিনি গোটা বিশ্বকে রাজত্ব করেছেন গোটা বিশ্বের রাজত্ব ইঙ্গিত তুলে একটা দিলে হবে সারা বিশ্বকে যিনি রাজত্ব করেছেন সারা বিশ্বের সেরকম একজন বাদশাহ গোটা দুনিয়া ব্যাপী যার রাজত্ব তিনি সিকান্দর জুলকারনাইন কত বড় কপাল ওনার যিনি গোটা বিশ্বকে কি করতে পেরেছেন শাসন করতে পেরেছেন গোটা বিশ্বের বাদশাহ কত বড় রাজকপাল শায়ের বলছেন ওই ব্যক্তির কপাল সিকান্দর বাদশার মতো রাজকপাল ওই ব্যক্তির কিসমত সিকান্দরি কিসমত সিকান্দর বাদশার মতো রাজকীয় কিসমত কোন ব্যক্তি যেই ব্যক্তি আমার নবীর মিলাদ উদযাপন করে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ এটা কি এমনি শায়ের এমনি মুখের থেকে বলে দিবেন না এটা কোরআনে আছে কি নাই কোরআনে আছে কি নাই কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন হে আমার প্রিয় মাহবুব আপনি গোটা দুনিয়ার সমস্ত মানব জাতিকে এই কথা দৃপ্ত কণ্ঠে ঘোষণা দেন তারা যখন আল্লাহর পক্ষ থেকে কোনো ফজিলত প্রাপ্ত হবে আল্লাহর পক্ষ থেকে যখন কোনো রহমত প্রাপ্ত হবে সেই রহমত এবং ফজিলতকে উপলক্ষ করে তারা যেন খুশি উদযাপন করে ওই খুশি উদযাপনটা তাদের সমগ্র জীবনের ইনকামের চেয়ে সেটা সওয়াবের ইনকাম হোক বা টাকা পয়সার ইনকাম হোক যে কোনো ধরনের সমগ্র জীবনের সঞ্চয়ের চেয়ে ওই একদিনের খুশি উদযাপনটা অনেক উত্তম জোরে বলেন না সুবহানাল্লাহ ওয়া বিরহমাতিহি রাহমাতিহি মানে রাহমাতুল লিল रहमत वाला आया नबी है रहमत वाला धूम मची है
रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है, धूम मची है। तेरा खाना दिन नौ नहीं होगा ना रीन हदू जुरी बे होतू ना आइलु की होदुम पर नौ नन ना कि आलसी करते लेकुंदे आलसी करते लेकुंदे ना नौ नन दे उन्नन तो उन्हीं ले फरन रहमत वाला रहमत वाला उन्हीं दे दरिया देना नवाइद दे रहमत वाला आया नबी है। এই জন্য শায়ের বলেছেন যেই লোক নবীর মিলাদুন নবী করে তার কিসমতটা সেকান্দরি কিসমত, সে একদিনের একটা মাহফিল থেকে সমগ্র জীবনের শ্রেষ্ঠ সঞ্চয়টা লাভ করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। वो लोग खुदा शाहिदी किस्मत का सिकंदर है, किस्मत का सिकंदर है, जो सरवरे आलम का मिलाद मनाते हैं, जो सरवरे आलम का मिलाद मनाते हैं। सलातुनिया নবীর মিলাদকে বলছে শ্রেষ্ঠ সম্পদ, ঠিক কিনা বলেন? নবীর মিলাদের এই আমল এটাই হচ্ছে মানুষের শ্রেষ্ঠ সম্পদ, মুমিনের শ্রেষ্ঠ সম্পদ। এটা আমরা বিশ্বাস করি, করি কিনা? আরো জোরে বলেন না, করি কিনা? তো করলে তো এখানে প্যান্ডেল কি হয়ে যাওয়ার কথা, পুরাই যাওয়ার কথা। আমি বিশ্বাস করি, এই জন্য আমি চলে আসছি। হুজুর বিশ্বাস করেন, আপনারা বিশ্বাস করেন না? করেন, এই জন্য আসতে পেরেছেন। এখনো অনেকে আসতে পারেন নাই। যদি সেকান্দরি কিসমত পেতে চান সবাই দলে দলে আজকের মাহফিলে কি করুন, যোগদান করুন। আসলে একটা মানুষ আছে না নাই ইন্দি যে দূরে এসে এটা হনুমান জন্য দেখি বাড়িঘর নাই ইকে আছে তো না ব্যাকি এই জায়গা আজিয়ে আর হন সময় ইন্দি ঢুকি নো ইন্দি তো এসি না বলতে পারি সিবেতলি মাদ্রাসা পর্যন্ত মুজাফফরপুর এসি কেসি ইন্দি গুমান মন্দন পেশকারাটি কেসি ইহুদ নয় তাল্লাই এড়ে মানুষ আছে না নাকি অনারা আসুন না প্যান্ডেল হতে তো মানুষ বহুত আছে আর না তোর প্যান্ডেল হইতো না আল্লাহ বিয়াগুন রাইবের তৌফিক দান করো আরেক কানা জোরে হন না যাই হোক মিলাদুন নবীর দুই একর আলোচনা করছি আর নির্ধারিত বিষয় আজারি করিয়ে বলদিক আউলিয়ায়ে কেরামের ধর্ম প্রচারের ইতিহাস ও পীরের গুরুত্ব পীরের গুরুত্ব নাই আগে হইম ইতিহাস কি হইতম জানি বললাম না আউলিয়ায়ে কেরাম প্রথমে জানতে হবে ওলি কাকে বলা হয় আউলিয়ায়ে কেরাম এটা একটা বহুবচন শব্দ আউলিয়া বহুবচন এক বচনে ওলি এক বচনে কি ওলি ওলি মানে অভিভাবক ওলি মানে কি অভিভাবক বিয়ের মাসালার মধ্যে ওলি আছে ফিকহের যে কিতাব আছে সেখানে কিতাবুন নিকাহ আছে কিতাবুন নিকাহর ভিতরে ওলির পরিচয় আছে ওলি কাকে বলা হয় ছেলে মেয়ে বরপক্ষ কনে পক্ষের যিনি গার্জিয়ান যিনি গার্ডিয়ান তাকে বলা হয় ওলি জোরে বলেন সুবহানাল্লাহ তাইলে ওলি মানে গার্জিয়ান সিটাঙ্গে থন ওলি মানে কি গার্জিয়ান ওলি মানে গার্ডিয়ান আর আরব বছর ওলি মানে বন্ধু
ওলি মানে গার্ডিয়ান, অভিভাবক, গার্জিয়ান। জোরহন না সুবহানাল্লাহ। গার্জিয়ানের তো ক্ষমতা আছে না নাই? নামাতের গার্জিয়ানের তো ক্ষমতা আছে না? গার্জিয়ানের তো ক্ষমতা, তাহলে ওলি মানে যদি গার্জিয়ান হয়, অলির তো ক্ষমতা আছে না নাই? ক্ষমতা না তাইলে ওলি ন। ওলি মানে গার্ডিয়ান। ফুয়া ভর্তি করাই বুধ নাই গার্জিয়ানে। গার্জিয়ানে যদি ভর্তি না করাই আর পরিচালক হুজুরে চেষ্টা করলেও গড়াইতে পারিব না। ফুয়া দিয়ন নদিয়নের ক্ষমতা হারাত তাই কি, বিয়ে দিয়ন নদিয়নের ক্ষমতা হারাত গার্জিয়ানের হাতত। বিশেষ করে যারা নাবালেগ, নাবালেগের তারা অলির মশলা আবার গিয়া তো আছে। জানাজার নামাজত অলির মশলা আছে না নাই? আছে। কোন ব্যক্তি যদি মারা যায়, তার ওলি ওয়ারিসরা যতক্ষণ জানাজা পড়ে নাই ততক্ষণ পর্যন্ত তারা জানাজা পড়ার অধিকার রাখে, তাদের হাতে ক্ষমতা আছে। জানাজা একবার অন্যরা পড়ে ফেলেছে, বাইরের মানুষরা পড়ে ফেললেও ওলি যদি জানাজা না পড়ে, তাহলে ওলি আরেকটি জানাজা নিজের জন্য কায়েম করতে পারবে। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। তাহলে ওলির কাছে ক্ষমতা, অন্য কেউ চাইলে পারবে? এলাকার অন্য কোন সর্দারে চাচ্ছে যে এই ব্যক্তির আমরা আরেকটা জানাজা করব, তিনি পারবে না, সেখানে কে লাগবে? ওলিকে লাগবে। গার্জিয়ান বিয়ে দেওয়ার সময় নাবালেগ, শাফি মাযহাবে বালেগ, বাকেরা যারা বালেগা, তাদের বিয়ের মধ্যেও ওলির কি লাগবে? ইজিন লাগবে। ওলির ইজিন লাগবে, অনুমতি লাগবে। আমাদের হানাফি মাযহাবে নাবালেগের বিয়ে ওলির ইজিন ছাড়া হবে না, ওলির খাতে ক্ষমতা। যদিও বালেগকে আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিয়ে করার স্বাধীনতা দিয়েছে। বিয়ে করার জন্য বালেগের নিজের একটা কি আছে? ক্ষমতা আছে। তারপরেও ওলি চাইলে সে ওলির অমতে যদি কোন বালেগা বাকেরাও যদি বিয়ে করে, সাইয়্যিবা না, এগুলো হুজুর বুঝবেন। ওলি যাদের এখনো কি হয় নাই, কুমারী মেয়ে বিয়ে হয় নাই একবারও, কিন্তু বালেগ হয়েছে, তারাও যদি ওলির অমতে বিয়ে করে, কুফু যদি ঠিক না থাকে, যদি ওলির অভিভাবকের পছন্দ মতো বিয়ে না করে, অভিভাবক চাইলে সেই বিয়েটা ভেঙে দেওয়ার জন্য আদালতের মধ্যে কাজীর কাছে আপত্তি জানাতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া কোর্ট ম্যারেজ গরি না পারার কদুন মা বাবারও নও নই গরেন না নগরেন জান না মাত্র তো বুঝেন না বুঝেন আইন আইলে দামিশ কেন হয়ে গেল তারা বুঝেন না পারি কেন আরেকখানি ইন্ডিয়ায় যাবেন আসামে ইকেত্তায় যান ইন্ডিয়ায় যান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আই এক ডাকে সাথে সাথে গেঁড়ি ধরি যার হিন্দিও কিছু বুঝতেন তাহলে আই হিন্দি মাঝদি চাই হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কার পেছনে ঘুরো তুমি কেউ তো সাথে যাবে না অন্ধকার কবরে পাবে মদিনায় যার ঠিকানা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ
وعلى آله অনেকে কোর্ট ম্যারেজ করে মা বাবার পছন্দকে পাত্তা না দিয়ে নিজে নিজে বিয়ে করে, বিয়ে হয়েছে কিন্তু বিয়ের মধ্যে যদি কুফু মিল না থাকে, কুফু মানে চারটা বিষয়ে সমতা থাকা শর্ত। কয় বিষয়? এ মাসালা হইম না, মাসালা শিখন দরকার আছে না নাই? কুফু, কুফুর মধ্যে এক নম্বরে হচ্ছে হাসব নসব। নসবের মধ্যে হাসবের মধ্যে মিল থাকতে হবে, অর্থাৎ আপনার বংশ স্ট্যাটাস যেরকম আপনি বিয়ে করবেন সেই স্ট্যাটাসের। যারা বলেন না সুবহানাল্লাহ। অনেক গরন্দে খন পেশা তো ছুড়নো, পেশা হনুমান ছুড়ো না, কিন্তু স্ট্যাটাস আছে না নাই? অনলেন্দে দপ্তরি, অনলেন্দে কি দপ্তরি। তো অনর ফুয়া বিয়ে করতে চাপ দে হারে এমপির মেয়ে ফুয়ারে, এমপি সাহেব। অনর ফুয়া দপ্তরির ফুয়া বিয়ে করতে চাপ দে হারে এমপি শহর মেয়ে ফুয়ারে। অনেকটা বেয়াই দাম পাবেন না কোনোদিন, জোর হন না। বেয়াই ওলা করলে অনারা কোনোদিন একটা বেয়াই হিসেব পেয়ে করে লই যাব না। তাহলে বিয়ে গরিবের আগে একদম ফসাদ সৃষ্টি করো, সম্পর্ক গড়ের দে কিল্লাই সংসার গরিবের লাই, সংসার গড়ের দেনা নাকি ফসাদ আনার দেয়। তাহলে ফোয়াবে যদি সিদ্ধান্ত লই দয় ইসলামে হদ দেন ভুল। তুই দপ্তরি তোমার বাপ যে স্ট্যাটাস, কে হয় মুসি, কে হয় কামার, কে হয় দর্জি, এরকম এক একজন এক এক পেশার আছে না। সেই স্ট্যাটাসের তোমার মত সাথে যেন মিলে সেরকম স্ট্যাটাসের মধ্যে যেতে হবে। তোমার তুললি কি তোমার একজনের তুললে ম্যাথ এই তোর বৌসাই তুই এটা আতর বিয়ারি রে কারণে মেয়েতর ফুয়া বিয়ে করতে সব আতর বিয়ারির মেয়ে ফুয়া ই গরত আনন্দের পরে না মারামারি শুরু হইল। এই নুরে হয়তো কুফু যে যে পেশার হাসাহাসি পেশার উত্তম পরি চাঁদতার দিলি হইতো না। চাঁদল্লাই চাঁদ আছে, আছে না নাই? জোর হন না, আছে না? কথা লম্ব হয়ে যাবে, দাঁড়ানো কিস্তে হইতাম, কিস্তে হইতাম এত জোরে কিস্তে হই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ওয়াকিফে আসরার আল্লাহ মিল গুয়ুব বরজখে বাইরাইন ইমকানু উজুব। সালাতুন ইয়া এই জন্য আপনার বংশের স্ট্যাটাস অনুযায়ী আপনাকে যেতে হবে। আপনার ছেলের জন্য মেয়ের জন্য এটার মধ্যে কি রাখতে হবে? সমতা, সমান সমান রাখতে হবে। কি কি রাখতে হবে? সমান সমান রাখতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে সুন্দর, সুন্দরের দিক থেকেও সমান সমান হতে হবে। সুন্দরের দিক থেকে অনরগরত বেয়া গুণিল দে আর গরত বেয়া গুণিল দে হরিয়ার মেড ইন নাইজেরিয়া বেয়া কোন কৃষ্ণ বর্ণ কালো বর্ণ মানুষ তো আইন পারে নাকি বেয়া গুণ সুন্দর হইব? সুন্দর মাইন এখন সাদারে সুন্দর না হয়। মানুষও সুন্দর হইলে চরিত্র সুন্দর, ঠিক কিনা হন? ইহুদি নাসারা আরারে বুঝাই দে সাদা ইয়ান সুন্দর, ইতারা সাদা ইয়ান আসলে কথা ঠিক না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবী সুন্দর না না অসুন্দর? জোরে হন না, সুন্দর না? ইবে হইলে খালা না নাকি সাদা? কিউট হইলে খালা
আল্লাহর ঘরের গিলাফট দইলে খালা এলে হল না ঠিক কিনা কি দইলে খালা আল্লাহর ঘরের গিলাফি সুন্দর না না সুন্দর এখন আস্তে করে হদ্দে সুন্দর না সুন্দর জোরে হন না সুবহানাল্লাহ এটা খালা মানে অসুন্দর না তারপরও একজনের ওইদি ব্যাকুল শ্যামলা ইতর আর গুয়াইনি দেখি ফোয়াক গই যাই আইনি দেখবে ওই অস্ট্রেলিয়ার দুই লোক দলা এই বেজার তাই নি খুঁজি যাতে পড়তেন বাজ্যি আতি কেক কিনি করি এই বেহতা খাইল নি অলপ জ্বালা এরা তাই নে পারে ওই তারা উগ্র দিয়ে গেল তুই দল্য নি যাই এ খাইলনি দল্যনির কথা খোঁড়াখুড়ি করতে করতে গড়িয়ে না তার সংসার শান্তি আছে না জোরে হন না আছে না তো তুই তো জন আছিল তুই তোমার জেললে তোমার বিয়া কোন জেললে তোমার তো জন আছিল এললে হয়তো ইয়ার তুমি একটু উজ্জ্বল ইয়ার তুমি বেশি নাও এই যেন চাই তুই হই বুঝছেন না আরেক কান ইয়া হওয়ান গেই দে নামাতের হওয়ান দুইয়েন একান হইলে কি হাসব নসব বংশ আর একান হইলে কি সৌন্দর্য আর একান হইলে কি তিন নাম্বার হলো মাল সম্পদ আপনি হলেন পথের ভিখারি আপনার ছেলে চাচ্ছে রাজার মেয়ে কোনদিনও এখানে শান্তি হবে না আপনি যে স্ট্যাটাসের অনেক খাবার তারিবেন দে কি অনেক খাবার তারিবেন দা আসর গুস্ত অনেক খাবার জরাত তারিবেন দে বেশি তুমি বেশি উগ্র রাতা কুড়ো ঠিক না তো অনেক যদি এই তরণ মিদি পড়তেন যার মিদি পড়তেন হাসি চলকার এই তর তুমি আনিলি তোমার তাই নেবে তোমার তো 7 মাসন মিদি 7 দিন কি হম পরে সবজি কম পরে মাসত 29 দিন সবজি আতিকে একদিন কি ফার্মর কুড়ো ইতরে বহুত আয় ফার্মর কুড়ো না খাই আয় দেশি আয় দি তো দেশি কুড়ো কইনার মাই পানিলে খাসি গুস্ত কইনার মাই পানিলে তো আর ঘর রাইত তারিবে না ইতরে ঘর বাথরুম বুতুর টাইলস না শুধু ইতরে ঘর বাথরুম বুতুরে সিঙ্গাপুর তুন সাইন আনি রাখি তোমার তো বাথরুম করতে লাগি তো হিন্দি ঘরের ডাকো দি হড়ায় হইয়ার ভারত ওই তোর মাই ভাগ্য এটা আনিলি বেতাইব না তাহলে ইসলামে বন্ধ করে দি ইসলামে হচ্ছে এন ভাবে সম্পর্ক গরিবের সম্পর্ক এন একদিন উন্ন ইয়েন গরিবে দে ব্যাকিন সাহেবে ইয়া হওয়ান চাইতাম হইলাম দে তিন নান আরেক কান আছে ইয়েন হইল দে দিন ধর্ম ইয়েন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিয়েন অন্যগিন নতাইলো অন্যগিনত বেশ কমত পাইলো ইয়েনত বেশ কমত পাইতনো তুই সুন্নি তুই যাইবে দে সুন্নি রেড়ে তুই মুসলমান যাইবে দে মুসলমানের রেড়ে তুই মুসলমান কিন্তু তুই আনতে চাইতে গুদগ্য হিন্দু হয়তো এই বেটানে তুই হিন্দু হয়ে যাবে না তো তোমার টানেবে মুসলমান হইলো ওইত পারে ইয়েন হন গ্যারান্টি নাই হাত টানে হন উঠকে যাই গই এতাল্লাই দিন ধর্ম ইনসম পড়িব তুই হইলে দে সুন্নি পাক্কা তুই আনতে লাগু দেখি হয়তো আনিতারে দিন না পারদা কিরতার দে আনিতার দিন না পারদা আনিয়ারে বলে কি বানাত দে আনিয়ারে সুন্নি বানাত দে না গুড়া ডুয়ো দো বাইনে বাইনি বিয়া গুনে ওয়াবিদ লই যার গই তুই আইনু দগ্গ ইবে তুই যাতে কি হই বাচ্চা গাচ্ছই তুই এবারে সুন্নি বানাইতে চাইতে লাগু দে গই বেরে এডাইতা যাতে নানার বাড়িতে বেড়াইতে যায় বাইনে বাইনি বিয়া গুনে এটা ভর্তি করাই দে ঠিক না বে ঠিক বাইনে হলে বেশি খারাপ হলো করে দে মরে না চাচারে ফুয়াশা এনো আইও মন্দ কি অনমন্দ কি বেশিরভাগ টান হইকে নানারও বাড়ি মিকে তো তুমি আনতে লাগবে তো নানার বাড়ি টান হইব দে তোমার সুন্নির মিকে টান থাকতো না বালা ইন বিয়া কিন বালা কথা চলত দে ইন গল্প না
এক উগ্র মাসালা 70 গান নামাজ পড়া 70 রাকাত নামাজ পড়ানোর ওয়াইনে কি চলে সওয়াব ইয়া হওয়ান কইলাম দে সাইরগেন হওয়ান বিয়ে গজ্জু দে না কিন্তু ইয়ান চাইও না এই চাই তো কই দে কিতাবত কোরআনত হাদিসত এই না চাইরে বিয়ে করিলি বিয়ে ইয়ান ঠিক তো ন বুঝো জিবেতে ফরাইবু বেতে কে জ্বলিবু সালাতুনিয়া ওয়াকিফে আসরার আল্লাহ মিল গুয়ুব বারযাকে বাহরাইন ইমকা নো উজুব সালাতুনিয়া এই চারটি বিষয়কে বলে কুফু ওয়াহাতা খেয়াল করছেন এই চারটি বিষয়কে বলে কুফু এই কুফুর মধ্যে সমতা থাকতে হবে সমান সমান হতে হবে আমার নবী বলেন বাকি তিনটার মধ্যে বেশ কম হলেও কিন্তু দিনদারির মধ্যে কি হতে পারবে না বেশ কম হতে পারবে না সব সময় একটা দিনদার নারী দিনদার স্বামী আনার জন্য চেষ্টা করতে হবে দিনদার ছেলেকে মেয়ে দেওয়ার জন্য চেষ্টা করতে হবে দিনদার নারীকে স্ত্রী হিসেবে পাওয়ার জন্য চেষ্টা করতে হবে কারণ যার মধ্যে দিনদারি আছে তার মধ্যে সুন্দর কম হলেও সমস্যা কম টাকা কম হলেও সমস্যা কম তার মধ্যে যদিও বা বংশ একটু নিচু হয়েও সমস্যা নাই যেহেতু তার মধ্যে কি আছে দিনদারি আছে যে মহিলা আল্লাহকে ভয় করে যে পুরুষ আল্লাহকে ভয় করে সে ফিতনা ফাসাদ ঝগড়া বিবাদে জড়ায় না এইজন্য আমার নবী বলেন বেশিরভাগ ক্ষেত্রে তোমরা দিনদারিকে প্রাধান্য দিবে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ এগুলো না দেখে কেউ গিয়ে কোর্ট ম্যারেজ করে ফেলছে এগুলোর মধ্যে কি নাই ঠিক নাই তাইলে এই বিয়েটা কি রাখবে মা বাবা মানবে নাকি মানবে না মা বাবা না মানলে মা বাবার গুনাহ হবে কিনা স্যার মাসালার উত্তর দাও ফুয়ায় কোর্ট ম্যারেজ করছে ফুয়াতে স্বাধীনতা আছে না নাই বিয়ে করিবে বিয়ে হই না আগদই না ওই মা বাবা গরত তুলেন না নামাতে গরত আচ্ছা ন তুলিলি গুণ না সোয়াব ওবু কুগ্গ ফুয়ারে কিনলে কেন গরম ন তুল খামেকান গলি গরিবেলে ইধেরি ইলে নহয় বক্তিয়া তাই চাই বেরে বাদ নহাবাইলে ফুয়াই বেরে গুণ হইব না সোয়াব মাসালার উত্তর দেন আর মুরব্বিয়াল খান চাই গুণ হইব না ফুয়ারে বাদ নহাবাইলে গুণ হইব না গুণ হইব যদি ওই চারটির মধ্যে বেশ কম থাকে তাহলে মা বাবা সিদ্ধান্ত নিতে পারবে ওই বিয়েটা ভেঙে দেওয়ার জন্য প্রয়োজনে আদালত করতে পারবে বিচারকের কাছে যেতে পারবে এটাই হচ্ছে শরীয়তের ফয়সালা যেহেতু তিনি অভিভাবক তিনি বলি তার কাছে একটা ক্ষমতা আছে জোরে বলেন না সুবহানাল্লাহ তুমি মনে করছো তোমার বাবা তো তোমার বিয়ে কোনো ক্ষমতা নাই পা আল্লাহ না নতাইলিবে গার্ডিয়ান বে গার্জিয়ান কোন নাই বেরে ওলি হক ওলির কি আছে ক্ষমতা আছে সালাতুনিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে দিবেন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ আর জোরে ইয়া রাসূলুল্লাহ আমার মরণের নিদান কালে তাকিয়া
আমারও শিয়রে দেখিব আপনাকে দুনয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমি ওলির শব্দের অর্থ করতে গিয়ে অনেক দূরে চলে গিয়েছি। ওলি মানে অভিভাবক। অভিভাবক তাকে বলা হয় যার কাছে ক্ষমতা আছে। ক্ষমতার আরবি হচ্ছে বেলায়ত। ক্ষমতা আরবি কি? আরো জোরে বলেন না, ক্ষমতা আরবি কি? বেলায়ত। এই বেলায়ত একটা হচ্ছে দুনিয়াবি, ওলি অভিভাবক গার্ডিয়ান দুনিয়ার কাজের জন্য। আরেকটা বেলায়ত আছে আল্লাহর পক্ষ থেকে আসে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। নবীদের কাছে বেলায়ত আছে, আছে না নাই? এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে এই বেলায়ত। আল বেলায়াতু আফদালুম মিনান নুবুওয়া। নবুয়ত থেকে বেলায়ত আফজল। একটা কথা আছে, হাদিস আছে, নবুয়ত থেকে বেলায়ত কি আফজল। এটা যে কারো বেলায়ত নয়, এটা হচ্ছে নবীদের বেলায়ত। নবীদেরকে নবুয়তের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বেলায়ত দিয়েছেন। নবীদের নবুয়তের চেয়েও বেলায়তের মাকাম আফজল। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। নবীরাও ওলি, প্রত্যেক নবী ওলি। তো নবী হল অভিভাবক না? না, হার অভিভাবক, উম্মতের অভিভাবক। জোরে হন না সুবহানাল্লাহ। আর নবী আর অভিভাবক নাও। নবী মানে সংবাদদাতা, গায়েবের অদৃশ্যের সংবাদদাতাকে নবী বলা হয়। আর ওলি বলা হয় যার কাছে দায়িত্ব আছে, অভিভাবকত্ব আছে। প্রত্যেক নবীর কাছে তার উম্মতের অভিভাবকত্ব আছে। এজন্য প্রত্যেক নবী ওলি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সালাতুন ইয়া আজি ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে। আনন্দ উল্লাসে সারা আজি ঈদ মিলাদ, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আজি ঈদ মিলাদুন নবীর। পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায়ের সালত বলে করতেছে উৎসব। সেই উৎসবের দোলনা দোলায়, সেই উৎসবের দোলনা দোলায় মধুর বাতাসে আজি ঈদ মিলাদুন নবীর কি চলতেছে? আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। সালাতুন ইয়া আল্লাহর জমিনে আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা পাওয়া কিছু বান্দা থাকে, তাদেরকে বলা হয় ওলি। তারা কেমনে ক্ষমতা পায়? তারা আল্লাহর প্রথমে ভালোবাসা অর্জন করে। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে সেই বেলায়ত তথা ক্ষমতা দান করেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেক ওলি, ওলির কাছে ক্ষমতা আছে কি নাই? আর দেশ তদুগুণ হয়তো চাইতে হয়তো ওলি মাইতে ওলির কাছে কিনলে যাও উমাইবে ওলি দে যাই দিয়ে ওলির কাছে কি আছে? কিরিত পারিব কেবে ক্ষমতা আছে দেবে, ক্ষমতা আনে বহুত কিছু করিতে পারিব না, না পারিব। মেম্বারের কাছে কিনলে যায়, চেয়ারম্যানের কাছে কিনলে যাইবে তো কি আছে? ক্ষমতা আছে। তো ওলি ওলি হই দেবে রে, ওলি যেতে হই এবার তো নিশ্চয় কি আছে? এবার তো ক্ষমতা আছে দে আল্লাহ আল্লাহ হদ দে আ পক্কতুন যারা বেলায়েত পাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি
লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, সতর্ক, নিশ্চয় আল্লাহর যারা ওয়ালি অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যারা ক্ষমতা প্রাপ্ত তাদের কোনো ভয় নাই, তারা কোনো জায়গায় পেরেশান হবেন না। দুনিয়াতে কি আখিরাতে কোন স্থানে, বিশেষ করে আখিরাতে যখন ইয়া নফসি ইয়া নফসির জামানা হবে, ওই স্থানের মধ্যে তারা কোনোদিন কোনো জায়গায় কোনো স্থানে অপমান হবেন না, পেরেশান হবেন না। তাদের জন্য সেখানে নির্ভয় নির্ভীক খুশির আনন্দের জীবন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেহেতু তারা ওলিউল্লাহ, তারা কি ওলিউল্লাহ, এক বচনে হচ্ছে ওলি আর বহু বচন হচ্ছে কি আউলিয়া। শাসক যার নাম শিহাবুদ্দিন মুহাম্মদ গুরি, তিনি খুব বেশি পরাজিত হয়েছিলেন, একেবারে নির্মম পরাজয় বরণ করে তিনি আবার উপমহাদেশ ছেড়ে নিজ দেশে চলে গিয়েছিলেন। চলে যাওয়ার পরে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, ওগো আল্লাহ, অস্ত্রের দ্বারা এখানে ইসলাম প্রচার করা সম্ভব নয়। এখানে ফেরাউনের জাদুকরের মতো পিতৃরাজের জাদুকরেরা আছে, তাদের সাথে শুধু আমরা তরবারি দিয়ে যুদ্ধ করলে হবে না, তাদেরকে মোকাবেলা করতে হলে একজন বেলায়েতওয়ালা ক্ষমতা প্রাপ্ত ব্যক্তির দরকার আছে। আয় আল্লাহ, তুমি সেরকম একজন ওলি ওই উপমহাদেশে পাঠিয়ে দাও। আরো জোরে বলেন না। শিহাবুদ্দিন মুহাম্মদ গুরি তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর কাছে কি করেছিলেন? দোয়া করেছিলেন। সেই দোয়ার বরকতে হযরতে গরিব নওয়াজ মুঈনুল মিল্লাত ওয়াদ্দিন খাজা মুঈনুদ্দিন চিশতিকে আমার প্রিয় নবী বলেন, ইজহাব ইয়া মুঈনুদ্দিন ইলাল হিন্দ। হে মুঈনুদ্দিন, এতদিন ওনার নাম ছিল হাসান, আমার নবী ওনাকে নাম দিয়েছেন কি মুঈনুদ্দিন। মুঈনুদ্দিন, হে মুঈনুদ্দিন, তুমি হিন্দুস্তানে চলে যাও। জোরে বলেন না। এখানে এসে তিনি কি করলেন? এখানে এসে তিনি বাধাপ্রাপ্ত হচ্ছেন। ইসলামের দাওয়াত দিতে গিয়ে বারে বারে পিতৃরাজের সৈন্যদের মুখোমুখি হতে হচ্ছে। যেখানে যাচ্ছেন সেখানে কি হচ্ছেন? বাধাপ্রাপ্ত হচ্ছেন। যেহেতু এখানে ইসলাম ছিল না, অন্য ধর্মের মানুষ বেশি, তারা সব সময় বাধা দিচ্ছিল, এমনকি রাজা সহ বাধা দিচ্ছিল। রাজার বাধা এটা সহজে কি করা যায় না, সহজে ডিঙ্গানো যায় না। কিন্তু আমার গরিব নওয়াজ প্রথমে আনাসাগরের পানি লোটায় ভরে কারামত দেখিয়েছেন। এই যে অলৌকিক ক্ষমতা, এটার নাম হচ্ছে বেলায়েত। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আমার গরিব নওয়াজ এক হিন্দু পাড়ার মধ্যে গেলেন, নিজের শিষ্যদেরকে নিয়ে, নতুন নতুন যারা হিন্দু ধর্ম থেকে ইসলাম গ্রহণ করেছেন তাদেরকে সব সহ সাথে নিয়ে গেলেন সেখানে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন ওই এলাকার মধ্যে সবাই মিলে অগ্নি পূজা করতেছে। একটা বিশাল আগুনের কুণ্ডুলি জ্বালিয়ে সেখানে কি করতেছেন? সবাই আগুনের পূজা করতেছেন। আমার গরিব নওয়াজ ডাক দিল, ও দুনিয়ার মানুষ, তোমরা এই আগুনকে কেন পূজা করছো? আগুন তো আমাদের উপকার করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, আমরা কেন আগুনকে খোদা মানব? আমরা কেন আগুনকে পূজা করব? কেন আগুনকে পূজা করতেছো? তারা উত্তর দিল, আপনি কি জানেন না আমাদের মৃত্যুর পরে এই আগুন আমাদেরকে জ্বালিয়ে ফেলবে, নরকেও আমাদেরকে এই আগুনে শাস্তি দেবে। এই জন্যে এখন থেকে আমরা এই আগুনকে কি করতেছি? নম নম করতেছি, যাতে আমাদের মৃত্যুর পরে পোড়ালেও নরকে যেন আমাদেরকে না পোড়ায়, পোড়ালেও যেন একটু কম পোড়ায়। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। আমার গরিব নওয়াজ বলে, তোমাদেরকে আগুন পোড়াবে এই ভয়ে তোমরা আগুনের পূজা করতেছো।
কিন্তু আগুনকে যিনি সৃষ্টি করেছেন তার পূজা করছো না, তাকে তোমরা উপাসনা করতেছো না। তাকে যদি উপাসনা করো এই আগুন তোমাদেরকে পুড়তে পারবে না। যেমন আমাকে দেখো, আমি ওই আগুনের সৃষ্টিকর্তা, আমার সৃষ্টিকর্তা, তোমার সৃষ্টিকর্তা সেই মহান আল্লাহর আমি পূজা করি, অর্চনা করি, উপাসনা করি, ইবাদত করি। এই কারণে আমাকে আল্লাহর সৃষ্টি এই আগুন জ্বালায় না, জ্বালায় না, জ্বালাবে না। বলে এটা কেমন কথা? আপনাকে আগুনে জ্বালাবে না? বলে হ্যাঁ, আমাকে আগুনে জ্বালাবে না। তো বলে এটা কেমন কথা? আমরা তো বিশ্বাস করতে পারছি না। গরিব নওয়াজ বলেন তোমরা কি দেখবে এই অগ্নিকুণ্ডের ভিতরে আমি এই দিক থেকে নেমে ওই দিকে উঠব, যদি আমার একটা পশম যদি জ্বলে তাহলে তোমরা আগুন পূজা করবে, আর যদি আমার একটি পশম না জ্বলে তাহলে তোমরা আমি যাই বলি, আমি যাকে যার ইবাদত করতে বলি তার ইবাদত করবে কিনা বলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। তারা বলে অবশ্যই। সেটা তো অত্যন্ত আশ্চর্য কথা। এত বড় একটা আগুনের কুণ্ডলী, এই অগ্নিকুণ্ডের ভিতরে আপনি যাবেন কিন্তু আপনার একটা পশম জ্বলবে না, সেটা কেমন কথা? এটা তো আমরা বিশ্বাস করতে পারছি না। আমার গরিব নওয়াজ বলে তাহলে চ্যালেঞ্জ হয়ে যাক, আমি নামবো। তোমরা যদি আমার সাথে থাকো, আমার কথার উপরে, আমার আল্লাহকে মানো, আমার কথার উপরে আমার আল্লাহর ইবাদত করো, তোমরাও কি হবে না? আগুনে কোনোদিন জ্বলবে না। এটা আমি গ্যারান্টি দেব। আমি তোমাদেরকে এখন দেখাইয়া দেব। শুধু আমি জ্বলবো না তাই নয়, তোমাদের মধ্য থেকে আমি একজনকে নিয়ে যাব ওই আগুনের ভিতরে। কেউ যাইবে রাজি হন না? বেগুন ডরা গিয়ে কবিতা হারে লই যায়, ইবে নিজেও ফুরিবুনি আর আরো কি হারে লই যার কারে লই যার। গরিব নওয়াজ বলে ভয় পাওয়ার কারণ নাই। গরিব নওয়াজ তাদের একজন নবজাতক, একেবারে ছোট্ট একজন শিশুকে ধরে তাকে নিয়ে নেমে গেছেন কোথায়? অগ্নিকুণ্ডের ভিতরে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। কোথায় চলে গেছেন? অগ্নিকুণ্ডের ভিতরে। ওই অগ্নিকুণ্ডের ভিতরে আমার গরিব নওয়াজ এই দিকে নেমে ওই শিশুটিকে নিয়ে ওই দিকে ওই প্রান্তে হাঁটতে হাঁটতে অত্যন্ত নিরাপদে ওই প্রান্তে উঠে গেছেন। জোরে সুরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। সবাই আশ্চর্য। গরিব নওয়াজ বলে আসো দেখো, আমার কোনো পশম পুড়ে নাই। শুধু তাই নয়, তোমাদের যে ছেলেকে আমি ধরেছি তারও তো কিচ্ছু হয় নাই। এখন সবাই এসে গরিব নওয়াজের পায়ের উপরে সিজদা দিতে চাচ্ছে। আমার গরিব নওয়াজ বলে আমি সিজদা পাওয়ার জন্য নয়, সিজদা আমাকে নয়, সবাই আমার সাথে নামাজ পড়বে। আগে প্রথমে আমার হাতে হাত রেখে সবাই পড়ে দাও কালমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কি হয়ে গেছে? আরো জোরে বলেন না কি হয়ে গেছে? আচ্ছা, এই ক্ষমতা না থাকলে ইসলাম প্রচার করা সম্ভব হতো? এই যে আউলিয়ায়ে কেরামের ইসলাম প্রচারের ইতিহাস, ইতিহাস বলতে গেলে আগে গরিব নওয়াজের বলতে হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না ঠিক কিনা? এখনো যিনি শিহাবউদ্দিন মুহাম্মদ গৌরী, তরাইনের প্রথম যুদ্ধে তিনি পরাজিত হয়ে যে গিয়েছেন, আরেকবার আসেন নাই। এর ভিতরে আমার গরিব নওয়াজ এইভাবে এক একটা কারামত দেখাতে দেখাতে, কারামতের বেলায়েতের ক্ষমতা দেখিয়ে দিন দিন আজমিরের মধ্যে, দিল্লির মধ্যে
মানুষদেরকে ইসলামের পতাকা তলে নিয়ে আসতেছেন। জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা নিজে পুড়েন নাই, নিজে যাকে ধরেছেন সেই শিশুটিও পড়ে নাই। সবার মধ্যে বিশ্বাস এসে গেছে এই মহামনীষীর হাতে হাত দিলে আমাদেরকেও আগুনে পোড়াবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এটাকে বলা হয় বায়াত। এটাকে কি বলা হয়? আমরা তো এখন বলি যে আমি তো মুসলমান, আমি ইমানদার, আমাকে আবার কেন বায়াত গ্রহণ করতে হবে? না ভাই, করতে হবে। আপনি হাত ধরতে হবে, যেই হাত তার পীরের সাথে সম্পর্ক, ওনার পীরের মাধ্যমে ওনার উপরের পীর, ওনার উপরের পীরের সাথে ওনার উপরের পীর, ওনার উপরে যিনি আছেন তার সাথে এইভাবে সজারার মধ্যে একজনের সাথে একজন হাত দিয়েছেন। সেই হাতের মাধ্যমে হাত যেতে যেতে হাত যেতে যেতে হযরত ইমামে হুসাইন, ইমাম জয়নুল আবেদিন হয়ে, ইমামে হুসাইন হয়ে, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে আমার নবী পর্যন্ত যে পৌঁছেছে সেটাকে বলা হয় বায়াত। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। এই ধারাবাহিকতাকে বলা হয় সিলসিলা। এটাকে কি বলা হয়? সিলসিলা। আর আমার নবীর হাতে কার হাত? আল্লাহর হাত। হয়তো আল্লাহর আল্লাহ কার হাত? আরো জোরে বলেন না কার হাত? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলেন, ও আমার প্রিয় মাহবুব, আপনি নবীর হাতের মধ্যে যারা হাত দিয়েছেন, যারা আপনি নবীর হাতে বায়াত হয়েছে, বায়াত আমার নবীর হাতে সাহাবায়ে কিরাম হয়েছেন কিনা? জোরে বলেন না হয়েছেন না? কোথায় হয়েছে? হুদাইবিয়াতে হয়েছে। আর কোথায় হয়েছে? আমার নবীর হাতে প্রথম মানুষ বায়াত হয়েছে কোথায়? আকাবার মধ্যে, যেখানে শয়তানকে কি মারে? বর্তমানে পাথর মারে। সেখানে একটা জায়গার নাম আকাবা আছে। সেই আকাবার মধ্যে আমার প্রিয় নবী মদিনাতুল মুনাব্বারায় হিজরত করার আগে সেখানে 3টা শপথ হয়েছে। আকাবার প্রথম শপথ, দ্বিতীয় শপথ, তৃতীয় শপথ। সেখানে মদিনাতুল মুনাব্বারা থেকে কিছু মানুষ, আউস এবং খাজরাজের কিছু মানুষেরা আসলো। এসে হজের সময় আল্লাহর পেয়ারা নবীর একটি কামরার মধ্যে আকাবায় বসেছিলেন। সেখানে আমার নবীর তাবুর মধ্যে মদিনা শরীফ থেকে যারা এসেছিলেন তারা 11 জন প্রথমে, তারা সবাই আমার পেয়ারা নবীর ওই তাবুর মধ্যে ঢুকলেন। সেখানে ঢোকার পরে আমার নবী বলেন, তোমরা যারা মদিনাতুল মুনাব্বারা থেকে এসেছো, তোমরা কি আমাকে মানো, আমাকে চিনো? বলে হ্যাঁ, আমরা আপনাকে মানি, আপনাকে চিনি। আপনার সম্পর্কে আমরা তাওরাতে, ইনজিলে, জবুরে, আমাদের পাদ্রীদের কাছে অনেক শুনেছি। আপনি আখির জামানার নবী হিসেবে আমরা আপনাকে বিশ্বাস করি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, তাহলে তোমরা কলমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা কলমা পড়লেন। এবার আমার নবী বলেন, তোমরা একজন একজন আমি নবীর হাতের উপর হাত রাখো, বায়াত গ্রহণ করো। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। শুধু হুদাইবিয়াতে বায়াত, এটাকে অনেকে বলে জিহাদের বায়াত। সেটা যদি জিহাদের বায়াত হয়, আকাবার মধ্যে যে বায়াত, সেটা কিসের বায়াত? এটা তো আর জিহাদের বায়াত নয়। এটা কিসের বায়াত? আমার নবী বলেন, তোমরা আমার হাতে হাত রেখে বায়াত করো। এই বায়াতের মধ্যে আমার মুখে মুখে তোমরা বলো যে তোমরা কোনোদিন আর শিরিক করবে না। তারা বলল, আমরা কি করব না? শিরিক করব না। তোমরা চুরি করবে না। বলে চুরি করব না। তোমরা জানা বেবিচার করবে না। বলে জানা বেবিচার করব না। এক কথায় তোমরা কবিরা গুনাহ করবে না। বলে হ্যাঁ, আমরা কোন কবিরা গুনাহ করব না। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। সেই আকাবা থেকে বায়াতের সিস্টেম চালু হয়েছে।
বায়াত, এটা বায়াতুর রাসূল, আমার নবীর সুন্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই থেকে যুগে যুগে সেইভাবে হাতের উপর হাত রেখে বায়াত করার সিস্টেম চালু হয়েছে, এখনো আছে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা তোমরা ঈমান আনো। কথাটা খেয়াল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা ঈমান আনো। ওমা, এটা কোন ধরনের কথা? ঈমানদারেরা ঈমান আনো, তো ঈমান আগে না আনলে ঈমানদার হইল কেমনে? শুধু ঈমান মুখে আনলে হবে না, অন্তর থেকে আনতে হবে। অন্তর থেকে আনলে হবে না, হাতের উপর হাত রেখে ওয়াদা করে ঈমান আনতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। পাক্কা ঈমান আনতে বলতেছে। এমনি এমনি ঈমানদার মুসলমান হবে না। আল্লাহর নবী পর্যন্ত যে সিলসিলা আছে, সেই সিলসিলা পর্যন্ত আপনার হাতে হাত রেখে পীর মুর্শিদের মাধ্যমে আপনি সেটা যদি করতে পারেন, তাহলে আপনার জন্য ওলি আল্লাহদের মতো কোনো ভয়, যদি বলেন না কোনো ভয়, আপনি গুনাহগার হতে পারেন, কিন্তু আপনার পীর, আপনার পীরের পীর, আপনার পীরের পীর, এভাবে মাশায়েখের হযরত کرام এক একজন, যে একজন না একজন আপনার পুরা সিলসিলাকে নাজাত দিয়ে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা এই জন্য পীরের হাতে বায়াতের গুরুত্ব আছে কি নাই? আমি কোরআনের আয়াত তিলাওয়াত করেছি, আসলে সেটার দিকে যেতেও পারি নাই, যেহেতু আমি মনে করেছিলাম মানুষজন আসবে, এজন্য কিছু প্রাসঙ্গিক আলোচনা করতে করতে সময় অনেক চলে গেছে। আয়াত যেটা তিলাওয়াত করেছে, আমার এই আয়াতের পরে আমার আলোচনা শেষ, আজান হবে, আজানের পরে কি হবে? নামাজ হবে। নামাজের পরে আমাদের পরবর্তী ওয়াইজ ইন্তেজামিয়া কমিটি যাকে আদেশ দেন, নির্দেশ দেন, তিনি ওয়াজ করবেন। আমি আয়াতের অনুবাদটা শেষ করি। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আল্লাহ বলেন সুতরাং যখনই তোমাদের কাছে, ও দুনিয়ার মানুষ, অবশ্যই তোমাদের কাছে কিছু হাদি আসবে, আমি আল্লাহর পক্ষ থেকে হাদি রাহবার আসবে, ওলিউল্লাহ আসবে, আমার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, যারা জগৎবাসীকে হেদায়েতের দায়িত্ব নিয়ে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আসবে। সেটা কিয়ামতের ময়দান পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত অব্যাহত থাকবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া, ওই হাদিয়ে মিল্লাতকে যারা অনুসরণ করবে তোমাদের মধ্য থেকে, যে ব্যক্তি তাকে অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, সুতরাং তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, ওই হাদির কোনো ভয় নাই, অলির কোনো ভয় নাই। শুধু তাই নয়, তার যারা অনুসারী হবে, তার যারা মুরিদ হবে, তাদেরও কোনো ভয় নাই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সারা বছর ওয়াজ শুনেছি ওলি আল্লাহর কোনো ভয় নাই, মুরিদের যে কোনো ভয় নাই, এটাও কোরআনে আছে না নাই? আছে না? এই আয়াত, আমার পীরের যেমন ভয় নাই, মুরিদেরও ভয় নাই। ফামান তাবিয়া, মুরিদ যদি সত্যিকার অর্থে পীরে যা নির্দেশ দিয়েছে সেগুলো যদি সত্যি সত্যি পালন করে, যথাযথভাবে অনুসরণ করে, সেই হাদিকে, সেই মুর্শিদকে যদি যথাযথ অনুসরণ করে, আমার আল্লাহ বলে সেই মুরিদেরও কোনো ভয় নাই, মুরিদেরও কোনো পেরেশানি নেই। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। সুতরাং আপনি যদি নির্ভয় নির্ভীক জীবন দুনিয়া আখিরাতে লাভ করতে চান, তাহলে আপনি সেই ক্ষমতা প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য যে কোনো একজন অভিভাবকের হাতে হাত দিয়ে আপনি বায়াত হয়ে যাবেন, মুরিদ হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন।